আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনাদের সবাইকে আরো একটি নতুন ওয়েদার আপডেট ভিডিওতে জানাচ্ছি সুস্বাগতম। সম্মানিত ভিউয়ার্স, আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে বাংলার আকাশে কিন্তু 12ই সেপ্টেম্বরে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। যে যাতে করে আমরা গতকালকে দেখেছিলাম কিছু কিছু জেলা উপজেলা কিন্তু বাকি ছিল, কিন্তু আগামী 12ই সেপ্টেম্বর কিন্তু পুরো বাংলাদেশ জুড়েই কিন্তু বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে। আর সেই বৃষ্টিপাতের প্রভাবটা কেমন হবে এবং তাপমাত্রা আগামীকালকে কেমন থাকবে, তাছাড়া হচ্ছে গিয়ে টেম্পারেচারের সহ বাতাসের গতিবেগ, লঘুচাপ আছে কিনা, সেই সমস্ত কিছুই কিন্তু আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি। তো আপনারা ভিডিওটা একেবারে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আস্তে আস্তে করে কিন্তু আপনারা সেই সম্পর্কে ধারণাটা পেয়ে যাবেন আমরা, এবং আপনারা সতর্কতা অবলম্বন করে চলাফেরা করতে পারবেন। সম্মানিত ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছি যে আগামীকালকে বৃষ্টিপাতের পরিমাণটা কিন্তু পুরো বাংলাদেশ জুড়ে ভালো পরিমাণে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। সেটা যদি আমরা একটু ভালোভাবে দেখি যে কি পরিমাণে হওয়ার সম্ভাবনা রয়েছে, তাহলে কিন্তু আমরা সেটা বুঝতে পারবো যে পুরো বাংলাদেশ জুড়ে কিন্তু 35 to 45 সহ 35 ডিগ্রি সেলসিয়াস, এবং দেখতে পাচ্ছেন পৃথিবীর এক জায়গাতে সেটা কিন্তু আবার লঘুচাপের সৃষ্টি হবে, এবং সেই লঘুচাপের প্রভাবে কিন্তু সেটা বৃষ্টিপাত হয়ে এবং ভালো ঝড় হয়ে কিন্তু অন্যদিকে সেটা বইতে থাকবে, এবং সেটা বর্তমানে অন্য সাগরে অবস্থান করছে। কিছুদিনের ভিতরে কিন্তু সেটা আবার বাংলার আকাশ হয়ে কিন্তু আসতে পারে। সম্মানিত ভিউয়ার্স, আমরা সেটাই কিন্তু দেখতে পাচ্ছি। এখন যদি আমরা একটু বাংলাদেশের দিকে যাই, আমরা দেখতে পাচ্ছি যে কলকাতা সহ বাংলাদেশে কিন্তু আগামী 12ই সেপ্টেম্বরের যে বৃষ্টিপাতের সহ টেম্পারেচার সহ যে ওয়েদার আপডেটের সামগ্রিক বিষয়টা আছে, 30 ডিগ্রি সেলসিয়াস, 30 ডিগ্রি জেড, তারপরে হচ্ছে কি 30 ডিগ্রি জেড ফরিদপুর সহ নরসিংদী সহ আশেপাশের সিলেট বগুড়া সহ 35 ডিগ্রি জেড, এবং কিছু কিছু এলাকায় 40 ডিগ্রি জেডের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং যার দরুন কিন্তু বাংলার মানুষের কিন্তু জনমানব একেবারে যে বিরাট ক্ষতিগ্রস্ত হবে তা কিন্তু নয়। তাছাড়া কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বাংলার আকাশ সহ ভারতের সহ কলকাতার আশেপাশে শিলিগুড়ি সহ ওই এলাকাগুলোতে 40 ডিগ্রি জেড সহ কিছু কিছু এলাকায় 30 ডিগ্রি জেড এবং 45 ডিগ্রি জেডের আগামীকালকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। কক্সবাজার সহ চট্টগ্রাম সহ ওই এলাকাগুলোতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে সেটা 15 ডিগ্রি জেড এবং 20 ডিগ্রি জেডকে ছাড়িয়ে যাবে বলে কিন্তু পরিলক্ষিত হচ্ছে। সম্মানিত ভিউয়ার্স, আপনারা কে কোথা থেকে আমাদের এই ভিডিওটা দেখেন সেটা একটু কমেন্ট করে জানিয়ে দিবেন ঝটপট, তাহলে কিন্তু আমরা নতুন নতুন ভিডিও বানাতে আপনাদের জন্য উৎসাহিত হয়। এবং কে কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন সেটাও কিন্তু কমেন্ট বক্সে একটু আমাদেরকে জানিয়ে দেবেন। আমরা ইতিমধ্যে কিন্তু সেটাই পরিলক্ষিত করতে পারছি। এবং আমরা যদি দেখি যে আগামীকালকে ভারী বর্ষণের সম্ভাবনা আছে কিনা, তাহলে কিন্তু আমরা নিশ্চিত হয়ে কোনো জায়গাতে যেতে পারবো। আমরা ইতিমধ্যে আমাদের চোখে চলে এসেছে একটা জিনিস, যেটা আমরা দেখতে পাচ্ছি 42 মিলিমিটারের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। সেটা যদিও আমাদের বাংলাদেশ নয়, বাংলাদেশ আমাদের দেশের পার্শ্ববর্তী ইন্ডিয়াতে আমরা দেখতে পাচ্ছি 42.2 মিলিমিটারের আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এটা করিমগঞ্জ ও সিলেটের আশেপাশে, এবং ময়মনসিংহে আমরা দেখতে পাচ্ছি 22.8 ডিগ্রি সেলসিয়াস, এবং বাংলাদেশের রংপুর বিভাগের পাশাপাশি কুচবিহারে কিন্তু 24 মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, যেটা মাত্র অতিরিক্ত হয়ে যাবে। তো ওই এলাকায় যারা আছেন ভিডিওটা ওয়াচ করেন তারা একটু সাবধানতা অবলম্বন করে থাকবেন, তা নাহলে কিন্তু আপনাদের জনমানবে একেবারে দুর্বিষহ হয়ে পড়তে পারে। তো আপনারা কে কোথা থেকে আমাদের ভিডিওটা দেখেন একটু কমেন্ট করে ঝটপট জানিয়ে দেবেন, কারণ আপনাদের কমেন্ট পেলে আমরা নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত হয়। আগামীকালকে টেম্পারেচার কেমন থাকবে সেটা যদি আমরা এক নজরে দেখে নিই, সবচেয়ে বেশি তাপমাত্রা থাকবে চট্টগ্রামের কক্সবাজারে, সেটা 31 থেকে 32 ডিগ্রি সেলসিয়াস, এবং বাংলার 64টি জেলাতেই কিন্তু সেটা অপরিবর্তিত অবস্থায় থাকবে 29 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস, এবং 28 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত আগামীকালকে তাপমাত্রা হতে পারে। সেটা কিন্তু একেবারে শীতল যে হবে তা না, মিডিয়াম আকারে কিন্তু গরম অনুভূত হবে। তো বাইরে বের হলে অবশ্যই আমরা ঠান্ডা পোশাক ব্যবহার করবো, এবং সাথে ছাতা তো মাস্ক বেয়ে রাখবো, কারণ কখন কোথায় বৃষ্টি হয়ে যায় আর আপনি বিপদে পড়ে যান সেটার জন্য হলেও আপনি সাথে একটু করে ব্যাগের ভিতরে একটা ছাতা ঢুকিয়ে রাখবেন, জট করে পট করে যাতে বের করে আপনি সেটা মেলে ধরতে পারেন। তো আবার বলছি, আপনি কে কোথায় থেকে আমাদের ভিডিওটা দেখছেন, কোন জেলা থেকে, সেটা একটু কমেন্ট করে ঝটপট জানিয়ে দেবেন, তাহলে আমাদের ভিডিও বানাতে ভালো লাগে, এবং কমেন্ট পেলে আমরা নতুন নতুন ভিডিও দিতে আপনাদের সম্মুখে উৎসাহিত হয়। আগামীকালকে যদি আমরা আরেকটা জিনিস দেখি যে বাতাসের গতিবেগ বঙ্গোপসাগরে কেমন হবে, আমরা দেখেছি যে পৃথিবীর যেই কোনো একটি জায়গাতে কিন্তু আগামীকালকে লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেটাও কিন্তু বঙ্গোপসাগরে আস্তে আস্তে করে আসবে, এবং সেটার প্রভাবেই কিন্তু কিছুটা গরম অনুভূত হয়ে কিন্তু আবারও লঘুচাপের কারণে কিন্তু কিছুদিন বৃষ্টিপাত থাকবে, এবং তারপরেই কিন্তু শীত নামে আসবে। সেটাই কিন্তু আমরা বুঝতে পারছি ইতিমধ্যে। বাংলার আকাশ জুড়ে 10 কিলোমিটার পার বেগে সেটা বের হয়ে কিন্তু বঙ্গোপসাগরে আমরা দেখতে পাচ্ছি সেটা কিন্তু 25 কিলোমিটার থেকে 26 কিলোমিটার পার আওয়ারে গতিবেগে বাতাস বইবে, এবং কিছু কিছু জায়গায় কিন্তু আগামীকালকে থান্ডারস্টর্ম এবং 1500 থেকে 1600 জেকেজুল হবে। তো আপনারা যারা বাহিরে বিনা প্রয়োজনে বের হবার কথা ভাবছেন তারা বের হবেন না, কারণ একবার জীবন চলে গেলে সেটা আর ফিরে পাবেন না। আর একটা কথা কিন্তু সত্য যে আপনার হায়াত যেখানে আছে আপনাকে সেখানে যেতেই হবে। তো আপনাদের আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটা ঝটপট জানিয়ে দেবেন। দেখা হবে নতুন ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ।